সেখানে ধোঁয়া উঠছে এবং কিন্তু যে ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে, এই ব্যাপক অগ্নিকাণ্ডের মধ্যেও আমরা কিন্তু দেখছি দাহ্য পদার্থ সেখানে ব্যাপক ছিল বলেই আজকে তারা 19টা ফায়ার সার্ভিসের আজ টিম গিয়েও কিন্তু তাদেরকে সারা রাত আজকে চেষ্টা করে আগুন নির্বাপন করতে পারেন। এখন এর প্রধান দায়ী হচ্ছে রাষ্ট্র, এর প্রধান দায়ী হচ্ছে সরকার। এবং গতকাল যে চট্টগ্রামে যে আগুন হয়েছে, আমাদের ভাগ্য যে সেখানে শ্রমিক হতাহত হয়নি। নির্বাপন যন্ত্রণায় আপনি যদি মিরপুরের ওই কারখানার খোঁজ নেন তাহলে দেখবেন সেখানে অগ্নি নির্বাপকের কোনো অবস্থা ছিল না। আমরা পরের দিনও দেখেছি কারখানাগুলো সেখানে ধোঁয়া উঠছে এবং দাহ্য পদার্থ সেখানে রাখা হয়েছে। একটা কেমিক্যাল গোডাউনের পাশে গার্মেন্ট রাখা হয়, এটা কোন আইনে আছে? পৃথিবীর কোন আইনে নাই যে দাহ্য পদার্থের সাথে আপনি কোনো গার্মেন্ট প্রোডাক্ট, আপনি একটা গার্মেন্ট কারখানা আপনি রাখতে পারেন। একই ঘটনা ঘটেছে। এবং গতকাল যে চট্টগ্রামে যে আগুন হয়েছে, আমাদের ভাগ্য যে সেখানে শ্রমিক হতাহত হয়নি। কিন্তু যে ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে, এই ব্যাপক অগ্নিকাণ্ডের মধ্যেও আমরা কিন্তু দেখছি দাহ্য পদার্থ সেখানে ব্যাপক ছিল বলেই আজকে তারা 19টা ফায়ার সার্ভিসের আজ টিম গিয়েও কিন্তু তাদেরকে সারা রাত আজকে চেষ্টা করে আগুন নির্বাপন করতে পারেনি। এখনো আগুন জ্বলছে সেখানে। এই যে পরিস্থিতির জন্য দায়ী কার? এর প্রধান দায়ী হচ্ছে রাষ্ট্র, এর প্রধান দায়ী হচ্ছে সরকার। আর সবচেয়ে প্রথমে দায়িত্ব হচ্ছে মালিকের। এই মালিকটা হচ্ছে খুনি মালিক। আমি পরিষ্কার করে বলতে চাই, এই খুনি মালিকদের বিচার চাই। আজকে শ্রমিক হত্যাকারী এই খুনি মালিকদের বিচার হচ্ছে না বলে একের পর এক আজকে খুন হচ্ছে আমাদের শ্রমিকরা। বিভিন্ন ভাবে খুন হচ্ছে, যেই পদ্ধতিগুলির কথা আগে আমরা বলেছি। আজকে যেই 16 জন আমাদের ভাই বোন জীবন দিয়েছে, আমরা জানি না, মালিক পক্ষ জানে না, সরকার জানে না। আজকে চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত এখনো আবিষ্কার করতে পারছে না যে কে ছেলে আর কে মেয়ে। তারা এমন ভাবে দগ্ধ হয়েছে, তাদের চিহ্ন মুছে গেছে। আজকে মানব দেহের কোনো চিহ্ন তাদের মুছে গেছে। তারা অগ্নিদগ্ধ হয়ে এমন অবস্থা তাদের হয়েছে। ডিএনএ টেস্ট করে তাদের পরিচয় নির্ধারণ করতে হবে। আজকে পরিস্থিতি হচ্ছে এরকম। এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ীকে প্রাথমিকভাবে দায়ী হচ্ছে অবশ্যই এই মালিক পক্ষে যদি বিচার হতো, ইতিপূর্বে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডগুলো যদি বিচার হতো, তাহলে আজকে এই আবার পুনরায় এই আগুনে পুড়ে শ্রমিককে জীবন দিতে হতো না। সেই জন্য আজকে আমাদের এই অধিকার আন্দোলনের সমাবেশ থেকে আমি পরিষ্কার ভাবে দাবি জানাচ্ছি, মিরপুরে যে আগুনে যে আমাদের 16 জন বা আমার 18 জন ভাই বোনদের নিহত হয়েছে, ওই খুনি মালিককে এখনো কেন গ্রেফতার করা হয়নি? এটা আমার প্রশ্ন। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তাদেরকে বিচার করা হোক। আজকে আমরা তদন্ত কমিটির কথা বলি, তদন্ত কমিটি বলতে বলতে আমাদের মুখে টানা উঠে গেছে। এই কোন তদন্ত কমিটি আজ পর্যন্ত বিচার বিভাগে অনেক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি হয়েছে আন্দোলনের মুখে, কিন্তু কোন তদন্ত কমিটি আজকে মালিক পক্ষকে অভিযুক্ত করেনি অবহেলা জনিত কারণে বড় জোরে বলেছেন আপনাদের ক্ষেত্রে। কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আজকে সরকারের যে সমস্ত কর্মকর্তা, তাদের যে বিচার হওয়া দরকার। মালিককে আজকে তার যে আজ কারখানায় যেরকম সুরক্ষার ব্যবস্থা থাকা উচিত, নিরাপদ কর্ম পরিবেশ থাকা উচিত, সেগুলির ব্যবস্থা করছে না বলেই শ্রমিকদেরকে বারবার জীবন দিতে হচ্ছে বন্ধুরা। আর কত শ্রমিকের জীবন দিতে হবে? আর কত শ্রমিকের জীবন গেলে এই আমাদের কারখানাগুলো নিরাপদ হবে? আর কত শ্রমিক আজকে তার জীবন দিলে খুন হলে আমাদের এই কারখানাগুলো মৃত্যুকূপের অভিযোগ থেকে মুক্তি পাবে? এই কারখানাগুলো একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে বন্ধুরা। আমরা গাড়ি করতে হবে। এই শ্রমিকের যে হত্যাকাণ্ড, শ্রমিক হত্যার বিচার হতে পারে এবং শ্রমিকের আর যেন কোনো শ্রমিকের জীবন না যায় সেটার গ্যারান্টি নিশ্চিত করতে পারে। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই বন্ধুরা। এই আহ্বান জানিয়ে এবং আজকে মালিক বা খুনি মালিকদের বিচার করা হবে, গ্রেফতার করা হবে, এই আহ্বান জানিয়ে আমি